ওরে ওরে কি দুঃখের কথা কমুরে, ঘরে ফ্যান চালাইলে শীতকাল, ফ্যান বন্ধ করলে গরমকাল, বারান্দা দিয়া উকি দিলে দেহি বর্ষাকাল, ক্যালেন্ডারে দেহি শরৎকাল। কি যুগ আলো রে বাবা, যুগের সাথে দিয়ে ঋতু আপডেট হচ্ছে। মাঝে মধ্যে মোর মন্ডার মধ্যে চাই একখান কেতা পেঁচাইয়া মুই হইয়া থাকি। ওই যে একটা ভাইরাল সং বেড়াইছে না, পিরিতের কেতা দিয়া যাইতা ধরে মাইরা আলা, এখন আমার এই অবস্থা হইয়া গেছে এই গরমে। যাই হোক, গরম দিক আর শীত হোক, পেট তো ভরতেই হইব, পেট শান্তি তো দুনিয়া শান্তি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? চলে আসলাম নিউ একটি ব্লগ নিয়ে। ব্লগটি না টেনে সম্পূর্ণ ব্লগটি দেখবেন, আশা করি ভালো লাগবে। ভিডিওটি হচ্ছে গত পরশু দিনের, ওই যে ঠান্ডা ওয়েদার পড়ছিল ওই দিনের ভিডিও। আপলোড করা হয়নি কারণ আমাদের এদিকের অবস্থা খুবই খারাপ, মানে কারেন্ট তো থাকেই না। কারেন্টের লোক এসে বলে গেল যে কারেন্ট আর যাবে না, সার্ভিসিং ভালো দিবে, কিন্তু কই কারেন্টের জ্বালা একদম অতিষ্ঠ। আর বাইরে এত পরিমাণে গরম পড়ছে রে ভাই, কি বলবো, মানে আজকে একদম নাজেহাল অবস্থা। ভিডিওর ভয়েস দিতে গিয়ে আমি একদম ঘেমে নিয়ে একদম একাকার হয়ে গেছি। মানে 12টা থেকে কারেন্ট নাই, একটুখানি কারেন্ট দেয় সামান্যতম, মানে পানি ভরার জন্য বা একটু রান্না বান্না করতে পারে, এই জন্য আর কি আর করব। মানে গ্রামের এলাকায় থাকলেও কিন্তু একটু বাইরের ওয়েদার, বাতাস, ঠান্ডা সব মিলে ভালোই লাগে, কিন্তু আমরা বাসাবাড়ির ভিতরে যারা আছি তাদের একদম দম বন্ধ হয়ে আসে। কি আর করব, কিচ্ছু করার নাই, খাওয়া দাওয়া তো করতেই হবে। তা সকাল সকাল কিন্তু আমি একদম গরম গরম ভাত, সাথে এই গুঁড়া দুধ আর চিনি হলে আমার কিচ্ছু লাগে না। আর ভাতটা কিন্তু অবশ্যই ভালো করে চটকে মেখে খেতে হবে, লজ্জা শরম পেলে এই দুধ দিয়ে ভাত খাওয়া যাবে না। কারণ দুধ দিয়ে ভাত খেতে হলে হাতের যত শক্তি আছে সব দিয়া একদম চটকে চটকে পরে খাইতে হইব। যাই হোক, খাওয়া দাওয়া করলাম। আর এই দিকে দেখেন আমার আপডেট, মানে গুগল থেকে আপডেট ভার্সনকে, এই যে এইগুলা কার কার ঘরে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে মানে দুষ্টু কোকিল আর কত কোকিল নাচ যে দিতে আছে। যাই হোক, এই যা হচ্ছে দুপুরে রান্না করছিলাম শাহি মুরগির তেলানির রেসিপি। এইটা তরকারিটা যে এত স্বাদ হয়েছিল, আপনাদের ভাইয়া খায়া তো পুরাই মুগ্ধ হয়ে গেছে। এই রেসিপিটা অবশ্যই শেয়ার করব, যেদিন আমি রান্নাবান্নার ভিডিও আপলোড করব ওই দিন। অনেক অনেক বেশি মজা হয়েছিল। মুরগির মাংস তো সবাই কম বেশি খায়, কিন্তু এই রেসিপিটা একটু ইউনিক, অবশ্যই ট্রাই করবেন। যখন আমি ভিডিওটা আপলোড করব আপনাদের সাথে শেয়ার করব আর কি, তখন অবশ্যই একদিন ট্রাই করে খাবেন, অনেক বেশি ভালো লাগবে। আর এই যে আমার কলিজার টুকরা মামনিটা আজকে রিভিউ দিবে, বলতেছে মাম্মি আমি আজকে একটু খাবো, ভিডিও করবা। আমি বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি করো। কি সুন্দর করে একদম আমার মতো করে একদম দেখাচ্ছে, মাশাআল্লাহ খুব সুন্দর করে রিভিউ দিচ্ছে। আর হ্যাঁ, অনেকেই এখন বলতে পারেন আল্লাহ রে আল্লাহ, বাচ্চাকে প্যান্ট না পরায় খেতে বসাইছে। আরে সোনারা, প্যান্ট পরা আছে নিচে, কিন্তু গেঞ্জিটা একটু লং তো তাই প্যান্ট দেখা যাচ্ছে না আর কি। আর এদেশে রানে কামড় দিয়ে বলতেছে মাম্মি ইয়াম্মি ইয়াম্মি, সেই টেস্ট হয়েছে। আমি তো দেখে মানে ভিডিও করতেছি আর হাসতেছি যে বাবা, এতটুকু বাচ্চা আবার রিভিউ দিতে জানে। আর এদিকে কি বলবো, আমি বলছি কি ভাতটা একটু নিয়ে ভালো করে মেখো, মানে সে করছে কি একদম ভাত সব একসাথে নিয়ে একদম মাখতে গেছে। মানে আমার খুব হাসি পাইছে, যেভাবে ভাত মাখতেছে মনে হয় যে সে সব ভাত খেয়ে ফেলবে, কিন্তু না, ভিডিও করার জন্য আর কি খেতেছে। যাই হোক, সবাই মাশাল্লাহ বলবেন। আর এই যে বুড়িটা একদম ঠিক আমার মতোই, কিন্তু যেভাবে আমি দেখাই ওইভাবে দেখাচ্ছে। আসলে এই শাহি মুরগির তেলানি রেসিপিটা অনেক বেশি স্বাদ হয়েছিল। মানে আমি যখন রান্নাটা করছি ভাবি নাই যে এত মজা হবে, কিন্তু খাওয়ার পর সবাই যখন প্রশংসা করছে, আমি নিজেও মুখে দিয়ে মানে এক গাল দেওয়ার সাথে সাথে মনে চাইছে তাড়াতাড়ি আরেক গালে ঢুকাই দেই, মানে এত স্বাদ হয়েছিল কি বলবো। আর আমার মেয়েটা কি সুন্দর করে রিভিউ দিচ্ছে তাই না, মানে ঠিক ঠিক যেইভাবে আমি দেই ঠিক সেইভাবে, মানে কুটুর কুটুর করে রানে কামড় দিচ্ছে। আমার তো ভয়েস দিতে যে আমার মেয়ের খাওয়া দেখে আমার জিভে জল চলে আসতেছে। আর এদিকে সে রান কামড় দিতে যে চোখগুলো কি যে বড় বড় করছে, আমি তো হাসতে হাসতে পুরাই শেষ। যাই হোক, কি আর বলবো রে ভাইয়ার আপুরা, মানে আজকে আমাদের এদিকে যে কি গরমটা যাইতেছে, মানে জাস্ট পাগল হয়ে গেছে, এরকম একটা অবস্থা। আপনাদের কোন কোন জেলায় কি বৃষ্টি হচ্ছে নাকি গরম, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপুরা ভাইয়ারা এই গরমের মধ্যে শুধু শুধু পানি না খেয়ে পানির সাথে ওটস স্যালাইন মিলিয়ে খাবেন, কারণ আমাদের শরীর অনেকটা পরিমাণ লবণ পানি বের হয়ে যায়। তাই আমাদের প্রতিদিন ওটস স্যালাইন খেলে শরীরের অনেকটা ঘাটতি পূরণ হবে। আর খাওয়া দাওয়ার পর যেহেতু গরমের দিনে একটু ঠান্ডা ঠান্ডা কিছু না খেলে কি চলে, তাই এখানে আমি ফ্রেশ কোলা খেয়ে নিলাম। খুব ভালো লাগছিল, একদম প্রাণটা জুড়ে গেছিল গরমের ভিতর। এরকম ঠান্ডা কিছু না হলে একদমই জমে না। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।